7-8 দিন ধরে নাকি এই বাদল নামতেই থাকবো, ছাড়বো না। ছাড়বো গান থেকে জ্যৈষ্ঠ মাসে এবারে বাদল নামেই থাকে। মধ্যে 2 দিন আল্লাহ ভালো আসিল, তারপরে আবার এই যে জোরানি জড়তেছে। আজকে আবার আমার যা লাগবো লগা শেরপুর গেলি তো বুই না, মনটা খুবই খারাপ। কাইলে ওই যে 2টা আঁশ কেটে থুছিলাম, ভাবলাম যে তারই একটা আঁশ ভিজাই আঁশের সালুন আনদি দে বাটিত বই রে শেরপুর যাওয়ার সময় নিয়ে জামানি কি আর হরমুখ আনছেন। কোনো কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না, জীবনের মতো চলতেই থাকে। আজকে কেউ গত গেলি পারে, কাইলে আর তার কথা কেউ মনে রাখে না, এটাই বাস্তব। অতি আপনজনও সময়ের হাতে হাতে মিলা জায়গা, খালি ওয়া থাকে ওলাগা স্মৃতি। আপনাদের হাতে তো শেয়ারই হরি নেংকে। গত শনিবারে আমার বড় বোনের জামাই স্ট্রোক করে মারা যায়। হঠাৎ করে কোনো আপন মানুষের মৃত্যু সংবাদ সেই পরিবারে যে কতখানি প্রভাব ফেলায় সেটা সবারই কিন্তু জানা আছে। যদি বয়স্ক মানুষ হইলেনি তাহলে একটা স্বাভাবিক বিষয় আসিল যে না বয়স হয়ে গেছে, কিন্তু মৃত্যুর তো আর কোনো সিরিয়াল নাই। বয়স হয়ে গেলেও বাইসা থাকে মানুষ, আবার চ্যাংরা মানুষকে আল্লাহর যদি পছন্দ হয় নিয়ে যায়। তো আমি কতদিন হয় ভিডিও দেই নাই, মানসিকভাবে খুব অসুস্থ আছিলাম। এরকম অবস্থায় কি আর ভিডিও করা যায়? তাই কন্ত আমি আপনাদের কইছিলাম যে আমি মানসিকভাবেও অসুস্থ। অবশ্য গত শুক্রবারে আমি বমি টমি করে আমি শারীরিকভাবেও একদিন অসুস্থ আছিলাম, কিন্তু তারপরে আবার এই দুঃসংবাদের জন্য আমার মনে করেন যে মানসিক অবস্থাও ঠিক থাকে না। অনেকেই আমার ভিডিও দেখে, অনেকেই আমার পোস্টটা পড়ছে যে আমি অসুস্থ, বাট তারা খেয়াল করে নাই যে আমি মানসিকভাবে অসুস্থ না শারীরিকভাবে অসুস্থ। আসলে কারো পোস্ট পড়তে গেলে অন্তত ভালোভাবে খেয়াল করা উচিত। মানসিক অসুস্থতা আর শারীরিক অসুস্থতা কিন্তু দুটোই এক জিনিস না। সুন্দর হরে আমি তো ওই যে আঁশের সালুন আন দিলাম, আমি আবার আঁশের সালুন আন দিলি মনে হয় যে মশলা টসলা সব বেশি হইয়া দিয়ে মেলাক্ষণ বড়া মাহায়া আল্লাহ 10 মিনিটের মতো থুয়ে দিলি পারে। তারপরে ওলোগা আইসালে পুরো দিয়া জাল দিয়া ধীরে ধীরে কষায়া, তারপরে গরম পানি দিয়ে জল কমায়া নামায়া শেষে আবার আল্লাহ তেলানি দিই। এবারে সাধারণত বেশিরভাগ আমি আঁশের সালুন আন দিই। তো যাই হোক, আপনারা তো আমার সালুন আন্দা দেখলেন, এই যে আমি রেডি হচ্ছি। এখন ওলোগা বারামু বাটির মধ্যে আমার সালুন বড়া হয়ে গেছে গা। যায়া বেশি দিন থাকবো না, আজকে যামু, আল্লাহ চাহে তো কালকে বিকেলে আবার চলে আসবো। আমার আবার মনে হয় যে জিহিনে থাকি, হিনে ছাড়া আমার অন্য কোনো হানে আর ভালো থাকে না। এটা আমার একবারে ছোট কালের স্বভাব। আমি আমার মায়ের হাতেও যে কোনখানে গেছি, যায়া যখনই বিকেল হইছে তখনই মার হাতে ইনছি যে নও যাই বাড়ির যাবো, আমার আর ভাল ঠেকতেছে না। তখন মা বাধ্য হয়ে আমাকে নিয়ে বাইতে এসে গাইল পেরছে যে তোক নিয়ে আর কোনখানে যাওয়া যাবো না। এত হইরা কইলো আমার বোন আল্লাহ থাকবেন নিগে, তুই থাকলু না। আসল কথা হইলো গা যে আমার কি হামে জানি সারাদিন বাল থাকে, বিকেল হলি আর রায় তুলি মার কারো বাড়ি থাকবে মন চায় না। একবারে ছোট কালের থেকে এই স্বভাব নিয়েই বড় হচ্ছি। যাই হোক, ভিডিও করলে আমার এই জাল্লাই আজকে। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফিজ।